হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজ বানাবো টক আমড়ার ডাল। আচ্ছা, তার জন্য 100 গ্রাম মুসুরের ডালকে ধুয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে অ্যাড করেছি। এরই সাথে অ্যাড করব 10 থেকে 12টি টক আমড়া ছিলে পরিষ্কার করে এরপর ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। আচ্ছা, একটু কালারের জন্য হাফ টিস্পুন অফ হলুদের পাউডার অ্যাড করলাম। এরই সাথে 1 টিস্পুন অফ সরিষার তেল ভালো করে একটু মিশানোর পর ওই ডাল এবং আমড়াটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে। আচ্ছা, পানির পরিমাণটা আমি 1.5 গ্লাসের কাছাকাছি দিয়েছি। তারপরে ঢাকাটা অফ করে গ্যাসের মধ্যে বসিয়ে রাখুন। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে করে যতক্ষণ না ডালটা সিদ্ধ হচ্ছে আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, একবার চেক করে দেখা যাক ডালটা কতটা সিদ্ধ হয়েছে। আচ্ছা, পানিটা কিন্তু অনেকটাই আছে, ডালটা সিদ্ধ হতে সামান্য একটু বাকি আছে, মানে ধরে নেন 18% সিদ্ধ হয়ে গেছে আর 2% বাকি আছে। যতক্ষণ না পানিটা একেবারে শুকিয়ে যাচ্ছে আর ডাল এবং আমড়াটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদের এইভাবেই কিন্তু জাল করে নিতে হবে। আচ্ছা, ম্যাক্সিমাম পানিটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবং আমড়া এবং ডালটা ম্যাক্সিমাম সিদ্ধ হয়ে গেছে। এরপর একটা এই যে ম্যাশারও বলতে পারেন, আর এখানে একটা ডাল ঘুটনি বলে, মানে আমাদের প্রচলিত ভাষা এখানকার কাঠের এটা ডাল ঘুটনি। আর যেটা ম্যাশারাটা ওটা স্টিলের পাওয়া যায়, তো ওটা অনেকটা ছোট হয়, তো আর গরম অবস্থায় এইভাবে যদি ম্যাশ করি তো হাতের তালুতে না অনেকটা তাপ লাগে, তার জন্য এই যে কাঠের ডাল ঘুটনিটা নিয়েছি। এরপর ভালো করে আমড়া এবং ডালটা ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। আর ঠিক যখনই ম্যাশ হয়ে যাবে এখানে স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিতে হবে। এখানে আমি ভর্তি করে 1 টিস্পুন অ্যাড করলাম আপাতত, তারপর কিন্তু লবণটা অবশ্যই চেক করে নেব। আচ্ছা, লবণটা অ্যাড করার পর আবারও কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে ডালটা এবং আমড়াটা যেন ভালোভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যায়, মানে ম্যাশ হয়ে যায়। তারপরে এখানে আমি অনেকটা পানি দেবো, অনেকটা বলতে টক ডাল তো খুব একটা ঘন হয় না, পাতলা পাতলাই কিন্তু খেতে ভালো লাগে। ঘন হলে কিন্তু টেস্টটা একেবারেই বেকার আসে। আচ্ছা, আমি কিন্তু 3 গ্লাসের কাছাকাছি পানি অ্যাড করব। তারপরে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ডাল ঘুটনিটা উঠিয়ে নেব। তারপরে কড়াইয়ের যে কিনারাতে দেখুন ডালগুলো চিপকে আছে, এগুলো একটু চামচের সাহায্যে এরকম স্প্রেড করব, মানে সরিয়ে নেব। তারপরে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটা ডালটা কিন্তু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেব বলতে 2 থেকে 3 বার বলক আসলে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। তারপর আমাদের ডালটা ছোঁক দিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই লবণটা কিন্তু চেক করে নেবেন। আচ্ছা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডালটা কিন্তু অটোমেটিক ফুটে এসেছে আর বলকটা কিন্তু 2 থেকে 3 বার মতো এইভাবে একবার দুবার স্টার করে নেবেন। আর এইভাবে কিন্তু বলক হয়ে যাবে। তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিন এবং সাইডে রেখে দিন। আচ্ছা, এরপর ডালে ছোঁক দিতে হবে। আচ্ছা, আমাদের এখানে ছোঁকও বলে, ফোড়নে বলে। যাদের যেরকম প্রচলিত ভাষা, যারা যেরকম ভাষা মানে বোঝেন আর কি, সেরকম বুঝে নেবেন। তো এখানে আমি 3 স্পুন সরিষার তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম করতে হবে। আর এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ স্লাইসভাবে কেটে দেবো। আর পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন করতে হবে আমাদের, নাহলে কিন্তু ডালের কালারটা আর একদম টেস্টটা ভালো আসবে না। আচ্ছা, পেঁয়াজের কালারটা কিন্তু গোল্ডেন টু ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করতে সামান্য একটু রসুন থিতো। আচ্ছা, রসুন থিতো অ্যাড করতে হবে, কারণটা ফ্লেভারটা অনেকটা সুন্দর আছে। রসুনের যে স্মেলটা টক ডালের মধ্যে একেবারে অনেকটাই টেস্টটা বাড়িয়ে দেয়, তার জন্য রসুনটা অ্যাড করে দিলাম। রসুনটা ফার্স্ট অ্যাড করলে কি হয়, খুব তাড়াতাড়ি ওটা কুক হয়ে যায় আর একেবারে টেস্টটা নষ্ট হয়ে যায়। আর পেঁয়াজটা তার জন্য আগে দিলাম, কারণ পেঁয়াজটা একটু মানে সময় লাগে কুক হতে। আচ্ছা, এরপর 1 টিস্পুন অফ হলুদ সরিষা কিংবা সাদা সরিষা অ্যাড
আচ্ছা, সরষেটা অ্যাড করার পর কীভাবে বুঝবেন যে সরষেটাও কিন্তু ভাজা হয়ে গেছে? এই যে একটা একটা সরষে দেখবেন ছিটকাচ্ছে এইভাবে, শরীরের মধ্যে গ্যাসের ওপরে পুরো ওভেনটা ভর্তি হয়ে যাবে, তখনই বুঝবেন যে সরষেটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর হচ্ছে ফুটিয়ে রাখা টক ডালের মধ্যে এই ছোকটা দিয়ে দিন এবং ঢাকাটা অফ করে দিন 1 মিনিটের কাছাকাছি। তারপরে হচ্ছে ঢাকাটা ওপেন করে একবার ভালো করে মিশিয়ে নিন, ব্যাস রেডি আমার আর টক ডাল। প্রত্যেকবারের মতো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিছু রেসিপি। আজকের রেসিপি ছিল আমার আর টক ডাল। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ